আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এজিএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমার দোয়াতে আগে থেকে অনেকটাই সুস্থ। গত বেশ কয়েক সপ্তাহ যাবৎ আমার ইউটিউব চ্যানেল, তারপর আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক যে চ্যানেলে বা ফেসবুক পেজে কোনো রকম ভিডিও আপলোড করা হয়নি। এর পেছনে কারণ ছিল আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ, এখন আমি আগে থেকে অনেকটাই সুস্থ। আশা করি এখন থেকে কন্টিনিউ আমি তোমাদেরকে ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। বাকিটা মহান আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। যদি আমি শারীরিকভাবে সুস্থ থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর পরিমাপের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। গত লাস্ট ভিডিওতে আমরা পরিমাপের চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে আমরা উদাহরণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অনুশীলনীতে চলে যাবো ইনশাআল্লাহ। তো তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকটে। এবং আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরিমাপ অনুশীলনী ৩ চ্যাপ্টারের প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি প্রশ্নটা আরেকবার বলছি। একটি পুকুর, কল্পনা করে একটি পুকুর, এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে ৬০ মিটার এবং প্রস্থ হচ্ছে ৪০ মিটার। এবং পুকুর পাড়ের বিস্তার অর্থাৎ পুকুরের পাশে যে পাড় থাকে তার বিস্তার বা তার লেন্থ হচ্ছে ৩ মিটার। এখন আমাকে বলছে প্রশ্নে কি বের করতে বলছে? পুকুর পাড়ের বিস্তার এর ক্ষেত্রফল নির্ণয় করতে, অর্থাৎ পাড়ের যে ক্ষেত্রফল সেটা আমার বের করতে বলছে। তো চলো আমরা এটাকে সমাধান করি। এখানে হচ্ছে আমাদের ১০ নম্বর অঙ্কটা লিখে নিলাম। তো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার, পুকুরের প্রস্থ ৪০ মিটার। এগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমি ফার্স্টে কি করব? আমি পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেমন আরো যদি সংক্ষেপে বা আরো ইজিলি যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখন আমি যদি এখানে ক্ষেত্রফলটা বের করতে চাই, লিখতে পারি সুতরাং পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য সরি আমি এখানে বের করবো পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে এখন দৈর্ঘ্য কত আমার? ৬০, প্রস্থ হচ্ছে আমার ৪০। তাহলে হবে বর্গ, যেহেতু মিটারে আছে সেহেতু কি লিখবো? মিটার লিখবো আমরা এখানে। তাহলে এখন যদি দুটো আমরা গুণ করি সেক্ষেত্রে আমার আসে ৪২৪, তার মানে ২৪০০ বর্গ মিটার। এই ২৪০০ বর্গ মিটার হচ্ছে আমার টোটাল পুকুরের ক্ষেত্রফল। এখন আমাকে বলছে পুকুর পাড়ে বিস্তার ৩ মিটার করে, তার মানে দৈর্ঘ্য ৩ মিটার, দৈর্ঘ্য এ পাশে ৩ মিটার এ পাশে ৩ মিটার, তাহলে ৩ মিটার করে দুইবার আসছে। সেক্ষেত্রে লিখবো এখন পুকুর পাড়ের পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত ছিল আমার? ৬০ যোগ ৩ মিটার বিস্তার দুই পাশে, এই জন্য 2 লিখলাম আমরা। আমি এই জায়গাটা আরেকবার একটু আলোচনা করছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এই ৬০ ছিল আমার দৈর্ঘ্য, লিখলাম। আর যেহেতু ৩ মিটার করে বিস্তার, এই বিস্তার যে ৩ মিটার করে, ৩ দুই পাশে আমার দৈর্ঘ্য আছে, যেহেতু আমরা ২ দিয়ে গুণ করলাম। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করলাম আসবে ৬৬। কেন? কারণ ৬০ ৩ দুগুণে ৬, ৬০ আর ৬ যোগ করলে হয় ৬৬ মিটার। আবার পাড় সহ
পুকুরের প্রস্থ কত ছিল আমার? 40 যোগ 3 গুণ 2 মিটার। ঠিক সেম ভাবেই, অর্থাৎ আমি এখানে যা করেছি এখানে তাই করেছি। এটা ক্যালকুলেশন করলে আমার আসবে 46 মিটার। তাহলে এখন পার সহ পুকুরের ক্ষেত্রফলটা আমরা বের করব। পার সহ পুকুরের ক্ষেত্রফল, পার সহ পার সহ পুকুরের ক্ষেত্রফলটা আমার কি আসে তাহলে? কত হবে? 66 গুণ 46 বর্গ মিটার। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এখন, 46 গুণ 3036, 3036 বর্গ মিটার। এটা হচ্ছে আমার পার সহ পুকুরের ক্ষেত্রফল। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে পারের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং পারের ক্ষেত্রফল কত আসবে আমাদের? এই 3036 থেকে ওই যে পুকুরের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ দিব। তাহলে বিয়োগ করলে আমার যেটা বের হবে সেটাই হচ্ছে আমার বিয়োগফলটাই হচ্ছে আমার পারের ক্ষেত্রফল। তাহলে বিয়োগ আমার কত আসে এখানে? যদি বিয়োগ করি 636, 636 বর্গমিটার। এটি হচ্ছে আমার উত্তর, অর্থাৎ পারের ক্ষেত্রফল হচ্ছে 636 বর্গমিটার। তোমাদের বোঝার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমরা একবার বলে দিচ্ছি। দেখো আমাদের প্রশ্নে দুইটা জিনিস দেওয়া আছে, আমার তিনটা জিনিস দেওয়া আছে, অর্থাৎ পারের বিস্তারও কিন্তু আমার দেওয়া আছে। হ্যাঁ, এখন আমি লিখে নিলাম কি, যা দেওয়া আছে লিখলাম। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে আমার 40 মিটার। এই যে এতটুকু হচ্ছে আমাদের টোটাল পুকুরের ক্ষেত্রফল। এই যে এতটুকু হচ্ছে আমাদের পুকুরের ক্ষেত্রফল, কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, গুণ করলে আমাদের হচ্ছে 2400 বর্গ মিটার। আচ্ছা, আর এই যে এতটুকু হচ্ছে আমাদের পার সহ পুকুরের ক্ষেত্রফল। আচ্ছা, পার সহ পুকুরের দৈর্ঘ্যটা আমরা বের করে নিলাম। এরপরে কি করছে, পার সহ পুকুরের প্রস্থটা আমরা বের করে নিলাম। তারপরে কি করলাম, পার সহ পুকুরের ক্ষেত্রফলটা আমরা বের করে নিছি। এটা হচ্ছে আমার আরেকটা অংশ। ফাইনাল অংশ হচ্ছে এটা, যে পারের ক্ষেত্রফল। এটা হচ্ছে আমাদের অ্যান্সারের জন্য। অর্থাৎ যেহেতু আমাদের প্রশ্নে পারের ক্ষেত্রফল চেয়েছে, সেক্ষেত্রে আমরা পারের ক্ষেত্রফলটা বের করে দিয়েছি। অর্থাৎ পারের ক্ষেত্রফল হচ্ছে 636 বর্গমিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি তারপর তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি তোমাদেরকে ইন ডিটেলস আর বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী 11 নম্বর অঙ্কটি হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি আবার বলছি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 10 একর। হ্যাঁ, এখন এর যে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 4 গুণ। যদি 4 গুণ হয়ে থাকে তাহলে আমার দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে। তো চলো আমরা এটাকে সমাধান করে ফেলি। 11 নম্বর, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান হচ্ছে ক মিটার। এটা আমরা ধরে নিলাম ক মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে? যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, সেক্ষেত্রে আমি ককে 4 দিয়ে গুণ করবো। এই যে 4 ক মিটার, এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ আয়তাকারের ক্ষেত্রে প্রস্থটা ক ধরে নিছি, আর আয়তাকারের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে আমাদের যেহেতু প্রস্থের 4 গুণ, সেক্ষেত্রে হচ্ছে 4 ক মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 4 ক গুণ ক।
বর্গ মিটার আমরা লিখতে পারি, বা এককও লেখা যায়, এখানে সমস্যা নেই। লেখো তাহলে 4 ক স্কয়ার। আচ্ছা, এতটুকু আমাদের হলো। এখন আমাকে প্রশ্নে বলছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 একর। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? 10 একর। তো দেওয়া আছে দশ একর বা 10 গুণ 4046.86 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে আমাদের? 4046.86 গুণ হচ্ছে গুণ 10, তাহলে 40,468.6, 40,468.6 মিটার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে 4046.86 কোত্থেকে আনলাম? 1 একর সমান হচ্ছে 4046.86 মিটার। এখানে একটু সাইড নোট লিখে দেওয়া দরকার ছিল, আমি একটু সাইড নোট এখানে লিখে দিচ্ছি। যেহেতু 1 একর সমান 4046.86 মিটার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তাহলে এখন আমাদের এটার সাথে এটাকে কম্পেয়ার করতে হবে। প্রশ্ন মতে 40,468.6 সমান হচ্ছে 4 ক স্কয়ার। কিভাবে আনলাম এটা? দেখো, আমি ফার্স্টে ওই যে ক ধরে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 4 ক স্কয়ার বের করেছি, আর প্রশ্নে আমার 10 একর দেওয়া ছিল, সেটাকে আমি মিটারে কনভার্ট করেছি। কত? 40,468.6 মিটারে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, সরি, বর্গ মিটার হবে এটা। মিটার। আচ্ছা, এখন যদি আমি ক্যালকুলেশন করি, বা এভাবেও লেখা যায় এটাকে প্রশ্ন মতে 4 ক স্কয়ার ইকুয়াল টু 40,468.6, বা 4টে পাশে গুণ আছে, অপোজিটে গেলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে আমাদের ক স্কয়ার সমান হচ্ছে 40,468.6 ভাগ 4। তাহলে এখন এটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 10,117.15, বা ক স্কয়ার সমান হচ্ছে 10,117 কত আসছে 15, বা 1.5। বা এখন স্কয়ারটা যে আমি যদি স্কয়ারকে রুট করে দেই, উভয়কে যদি রুট করে দেই, রুট ক স্কয়ার সমান হচ্ছে রুট 10,117.15, বা ক সমান আমাদের কি দাঁড়ায় তাহলে 100.58, 100.58 মিটার। তাহলে এটা প্রস্থ বেরিয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? একটু সাইডে আমি লিখে দিই এখানে। সুতরাং প্রস্থ বেরিয়েছে আমাদের 100.58 মিটার। আমাকে কিন্তু দৈর্ঘ্য বের করতে বলছে। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্যটা কিভাবে বের করবো? সুতরাং দৈর্ঘ্য সমান হচ্ছে 4 গুণ 100.58। তাহলে গুণ যদি করি আমি, সেক্ষেত্রে কি আসে আমাদের 402 কত আসছে আমাদের 34 মিটার প্রায়। এখানে আমরা একটা প্রায় লিখে দিব, যেহেতু ভগ্নাংশ সেক্ষেত্রে প্রায় লিখে। অতএব দৈর্ঘ্য আমাদের কি দাঁড়ায় তাহলে? দৈর্ঘ্য হচ্ছে 402.34 মিটার প্রায়।
আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের অঙ্কটি বোঝার সুবিধার্থে আমি আরো একবার এটাকে আলোচনা করছি। সেটা হচ্ছে আমাকে বলছে কোন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 একর। এখন দৈর্ঘ্য বা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হলে দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমরা কি লিখলাম? আমরা ফার্স্টে এটাকে ধরে নিছি যে এই যে প্রস্থ আমরা ক ধরে নিচ্ছি আর দৈর্ঘ্য হচ্ছে 4 ক, যেহেতু 4 গুণ সেক্ষেত্রে 4 ক। তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমাদের কি আসে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 4 ক স্কয়ার আসে আমাদের আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা 4 ক স্কয়ার আমাদের আসে। আচ্ছা, আমাদের দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে কি সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। হ্যাঁ, এটা 10 একর আমাদের দেওয়া আছে, কিন্তু আমরা একটু সংক্ষিপ্ত করার জন্য কি করলাম, আমরা 10 কে আবার আমরা মিটারে, একরটাকে মিটারে কনভার্ট করে নিচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের 10 গুণ 4046.86 বর্গ মিটার। আচ্ছা, কেন এটা আসলো? কারণ এক একর সমান হচ্ছে 4046.86 মিটার। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করলে আমার মানটা দাঁড়ায় কি? মানটা দাঁড়ায় হচ্ছে 40,486.6 বর্গ মিটার। আচ্ছা, প্রশ্ন মতে এখন দেখো, এটাও হচ্ছে আমাদের বর্গ মিটার, হ্যাঁ, এটাও আমাদের বর্গ মিটার। তাহলে 4 ক সমান কি লিখতে পারি? 40,486.6 বর্গ মিটার। তারপর 4টা পাশে গুণ ছিল, অপোজিটে গিয়ে কি হয়ে গেছে? ভাগ। তাহলে ক আছে শুধু, ক স্কয়ার সমান কত? 10,117.15। এখন এই স্কয়ারটাকে আমার বাদ দিতে হবে। বাদ দিতে হলে আমার অবশ্যই রুট আনতে হবে, আর রুট তো আমি এক পাশে আনতে পারবো না, আমার উভয় পাশে রুট আনতে হবে। সেক্ষেত্রে আমি রুট আনলাম। রুট যদি ক্যালকুলেশন করলে আমার আসে কয়ের মান হচ্ছে 100.58। তাহলে এই 100.58 হচ্ছে আমাদের প্রস্থ। এই যে এই প্রস্থটা আমাদের বেরোলো, যে কয়ের মানটা আমরা বের করছি। ওকে, এখন আমাদের দরকার হচ্ছে দৈর্ঘ্য, আসল হচ্ছে আমার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য সমান কত? 4 ক। সেক্ষেত্রে আমাদের কি আসছে? 4 গুণ 10,000, সরি, সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কি আসছে? 4 গুণ 100.58 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসে 402.34 মিটার প্রায়। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর যদি সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে ইন ডিটেলস আর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 12 নম্বর অঙ্কটি হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 মিটার হলে পরিসীমা কত? আমি প্রশ্নে আবার বলছি, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 মিটার হলে পরিসীমা কত? পরিসীমাটা বের করতে বলছে। আচ্ছা, পরিসীমার সূত্রটা আমরা একটু জেনে নিই। পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এই সূত্রটা পরে নিয়ে আমরা কাজে লাগাবো। তাহলে এখন আমরা ঠিক আগের মতোই আমরা ধরে নিই, এখানে আমাদের বলছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে আগে আমরা কি ধরবো? আগে আমরা প্রস্থটা ধরবো। তাহলে এই যে 12 নম্বর এখান থেকে শুরু করি, তাহলে ধরি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য যেহেতু 1.5 গুণ, তাহলে কি হবে? ক গুণ 1/2 মিটার, বা কত আসে আমাদের? 3 ক ডিভাইডেড বাই 2 মিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ 2 একে 2 আর 1 যোগ করলে হয় 3, 3 এর সাথে ক যোগ করলে 3 ক মিটার, 3 ক বাই 2 মিটার। আচ্ছা, তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল তিন ক বাই 2 গুণ ক মিটার, সরি বর্গ মিটার। সেক্ষেত্রে আমাদের আসে কি? 3 ক স্কয়ার বাই 2 বা 2 বর্গ মিটার। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমার প্রশ্নে বলা হচ্ছে এই ঘরের বা এর ক্ষেত্রফল, এই আয়তাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গ মিটার। দেওয়া আছে আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত? 216 বর্গ মিটার।
এখন আসো আমাদের আসল ক্যালকুলেশনে। প্রশ্ন মতে 3 cos² 2 = 216, বা 3 cos² হচ্ছে 216 গুণ 2, যেহেতু দুই ভাগ আছে অপোজিটে গিয়ে আমাদের গুণ হয়ে গেছে। বা 3 cos² হচ্ছে, বা এরকম লিখতে পারি, বা cos² হচ্ছে 216 গুণ 2 ভাগ হচ্ছে 3। 3 যেহেতু পাশে গুণ আছে অপোজিটে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখন আমি যদি 216কে 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার আসে 72, বা cos² হচ্ছে এটা দিয়ে রেখে কাটলে আমাদের আসে 72। 72কে যদি 2 দিয়ে গুণ দেই সেক্ষেত্রে আমাদের আসবে কত? 144। 144 মিটার, 44। বা ক, ওই যে রুট করে রুট ওভার cos², বা রুট ওভার 144, বা ক আমাদের আসে শুধু কি 12 মিটার। তাহলে কটা হচ্ছে আমাদের কিসের মান? কটা হচ্ছে আমাদের প্রস্থের মান। আমি একটু সাইডে করে দিই এখানে। তাহলে সুতরাং প্রস্থ প্রস্থ সমান হচ্ছে কত? 12 মিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্য আমাদের কত আসে? 3 গুণ 12 ভাগ হচ্ছে 2। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 3 6 18, 18 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। তাহলে সুতরাং আয়তাকার ঘরের পরিসীমা কত আমাদের? তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। ওকে, তাহলে 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? 18 যোগ প্রস্থ হচ্ছে আমাদের 12 মিটার। ক্যালকুলেট করলে আমাদের কত আসে? তাহলে পরিসীমা আমাদের আসে কত মিটার? 60 মিটার। এই 60 মিটার হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আরো একবার আলোচনা করছি অঙ্কটিকে। দেখো, আমাদের প্রশ্নে বলা হচ্ছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল যদি 216 মিটার হয় তাহলে পরিসীমা নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি করছি, ওই যে 11 নম্বর অঙ্কটার মধ্যে আমরা ধরে নিছি আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে আমরা ক মিটার ধরছি, আর দৈর্ঘ্য হচ্ছে যেহেতু 1.5 গুণ, সেক্ষেত্রে 1/2 তাহলে ক্যালকুলেট করলে আমাদের আসে ক গুণ 2/2, 1/2, তাহলে 3 ক/2 মিটার, এটা আমাদের আসে। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল আমাদের আসে কত? 3 cos²2 বর্গ মিটার আসে। আচ্ছা, প্রশ্নে দেওয়া আছে আমাদের আয়তাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 216 মিটার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, তাহলে দুটো আমরা সাইড বাই সাইড লিখতে পারি। প্রশ্ন মতে 3 cos² 2 = 216 লিখতে পারি। এখন দুইটার পাশে গুণ ভাগ ছিল, অপোজিটে গিয়ে আমাদের গুণ হয়ে গেছে। 3 এর পাশে আমাদের গুণ ছিল, অপোজিটে গিয়ে আমাদের ভাগ হয়ে গেছে। 216কে 3 দিয়ে কাটাকাটি করলাম, কত আসে আমাদের? 72। 72কে যদি আমি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমার আসে 144। এখন cos সমান হচ্ছে 144, তাহলে স্কোয়ারটা আমার বাদ দিতে হবে। তার জন্য আমি রুট আনছি, যে রুট cos² আবার রুট 144, রুট দুটার মধ্যে আমাদের আনতে হবে, বা বর্গমূল দুটার মধ্যে আমাদের আনতে হবে। তাহলে ক সমান আমাদের আসে কত? 12 মিটার। এই ক এর মানটা হচ্ছে আমাদের প্রস্থ, এই জন্য আমি কি লিখলাম এখানে? প্রস্থ সমান হচ্ছে আমাদের 12 মিটার। তাহলে দৈর্ঘ্য আমাদের কত? দৈর্ঘ্য ছিল আমাদের 3 ক/2, সেক্ষেত্রে আমি যদি কাটাকাটি করি আমাদের দৈর্ঘ্য আসে 18 মিটার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য 18 মিটার। তাহলে এখন আমাদের পরিসীমা, তাহলে পরিসীমা সূত্রটা কি? পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 18 যোগ প্রস্থ হচ্ছে 12, দুটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে 30, 30কে 2 দিয়ে গুণ করলে আসে আমাদের 60। অতএব এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে 60 বর্গ মিটার। আয়তাকার ঘরের পরিসীমা হচ্ছে আমাদের 60 বর্গ মিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে ইন ডিটেলস আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে 3টা অঙ্ক আলোচনা করা হয়েছে তোমরা 3টা অঙ্ক বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে ইন ডিটেলস আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আর নয়, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরিশেষে
তোমাদের জন্য সকলের জন্য দোয়া করছি আমার মহান আল্লাহর কাছে। তোমাদের কাছে একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যে পরবর্তী যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো সরাসরি পৌঁছে যায় তোমাদের নিকটে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার দিয়ে দিবে তোমাদের বন্ধু বান্ধব বা যারা আত্মীয় স্বজন যারা আছে বা সিনিয়র পার্সন যারা আছে তারা সবাই দেখতে পারে। তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সকলের জন্য দোয়া করে আমি আব্দুল গাফফার মাহফুজ স্যার এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।